নমস্কার সকলকে, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ত্রিপুরা জবস ইনফো চ্যানেলে বন্ধুরা, স্টাফ সিলেকশন কমিশনের নিউ ওয়েবসাইটে কিন্তু আবারও একটি নতুন নোটিফিকেশন পাবলিশ করে দেওয়া হয়েছে। এখানে শুধুমাত্র এসএসসি কনস্টেবলের ক্যান্ডিডেটদের জন্য কিন্তু এই নতুন নোটিফিকেশনটা পাবলিশ করে দেওয়া হয়েছে। 20 মার্চে কিন্তু এই নতুন নোটিফিকেশনটা পাবলিশ করে দেওয়া হয়েছে। এখানে বলা রয়েছে নোটিশ, ইম্পর্টেন্ট নোটিশ, কনস্টেবল জিডি এক্সামিনেশন 2024 রি এক্সাম, অর্থাৎ তোমাদের কিন্তু এখানে কনস্টেবল জিডি এক্সামের কিন্তু রি এক্সামিনেশন হচ্ছে। কাদের কাদের হচ্ছে সেই বিষয় নিয়ে ডিসকাস করব, এবং তোমাদের যদি এক্সাম হয়ে থাকে কবে হবে সেই বিষয় নিয়ে কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে ডিসকাস করব। কোন কারণে তোমাদের এই এক্সামিনেশনটি হচ্ছে সেই বিষয় নিয়ে কিন্তু তোমাদের আমি বলে দেব। এখানে তোমরা দেখতে পাচ্ছ, তোমরা যারা এসএসজিডি কনস্টেবল জিডি আর্ম পুলিশ ফোর্সে তোমরা 2024-এ যারা এক্সাম দিয়েছিলে 20 ফেব্রুয়ারি 2024 থেকে 7/3/2024-এর মধ্যে, তোমাদের এই ডেটগুলির মধ্যে কিছু কিছু ডেটের কিন্তু আবারও রি এক্সামিনেশন হচ্ছে। কিছু কিছু শিফটের কিন্তু প্রবলেম হয়েছিল, সেই কারণে কিন্তু তোমাদের আবার রি এক্সামিনেশন হচ্ছে। এখানে তারা ক্লিয়ারলি কিন্তু বলে দিয়েছে কোন কারণে তোমাদের কিন্তু এখানে এক্সাম হচ্ছে। এখানে স্পেসিফিক টেকনিক্যাল রিজনের কারণে তোমাদের কিন্তু আবার রি এক্সামিনেশন হচ্ছে। তোমাদের যে এখানে এক্সাম হবে সেই এক্সাম কিন্তু 30/3/2024-এ কিন্তু তোমাদের এক্সাম হচ্ছে। তারপর এখানে কিন্তু তোমাদের বলা রয়েছে যে তোমাদের কিন্তু এখানে অ্যাডমিট কার্ড বা কিছু বলে দেওয়া হবে, সেই মাধ্যমে কিন্তু অ্যাডমিট কার্ড বা কিছু পাওয়ার জন্য তোমাদের আবার নোটিশ দেওয়া হবে। নোটিশ পাওয়ার জন্য তোমাদের কিন্তু ওয়েবসাইটে ভিজিট করতে রেগুলারলি বলা হয়েছে। তারপর তোমাদের এখানে বলা রয়েছে এখানে শুধুমাত্র ওইসব ক্যান্ডিডেটই বসতে পারবে এক্সামে রি এক্সামিনেশনে যারা 20/2/2024 থেকে 7/3/2024-এর মধ্যে যারা এক্সামে দিয়েছিলে তারাই কিন্তু এখানে নেক্সট 30/3/2024-এ এক্সামে বসতে পারবে। তো এখন কারা কারা রি এক্সামিনেশন দেবে সেই হচ্ছে মূল বিষয়। তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে সিরিয়াল নাম্বার, ভেন্যু নেম, রিজিয়ন, সিটি, ডেট, শিফট এবং ক্যান্ডিডেট টোটাল নাম্বার ক্যান্ডিডেট দেওয়া রয়েছে। এখানে তোমার সিরিয়াল নাম্বারে তোমরা এখানে ভেন্যু নেম দেখে নেবে, বা রিজিয়ন তুমি কোন রিজিয়ন থেকে বিলং করছো, সিটি নেম দেখে নেবে, এবং এক্সাম ডেট দেখে নেবে, শিফটও দেখে নেবে। তোমাদের যদি এখানে তোমার যে অ্যাডমিট কার্ডের ডিটেলস রয়েছিল, এক্সাম ডিটেলস, সেই ডিটেলস যদি এখানে তুমি পেয়ে থাকো, সেন্ট্রাল রিজিয়ন যদি তোমরা এখানে পেয়ে থাকো, তাহলে তোমাদের কিন্তু এখানে এক্সাম দিতে হবে। যেমন এখানে সেন্ট্রাল রিজিয়ন এনইআর এনআর, তারপর এখানে সেন্ট্রাল রিজন, নর্থ রিজন, তারপর এখানে নর্থ ইস্ট রিজন এখানে দেওয়া রয়েছে। তোমাদের কিন্তু এখানে টোটাল কিন্তু 16,185 ক্যান্ডিডেটের কিন্তু আবার রি এক্সামিনেশন হচ্ছে। তোমরা অবশ্যই বুঝতে পেরেছো তোমাদের কিন্তু যে আনসার কি আসার কথা ছিল, কি কারণে আসলো না, মনে হচ্ছে এই কারণেই। এই এক্সামগুলি হওয়ার পরে কিন্তু তোমাদের কিন্তু অবশ্যই আনসার কি চলে আসবে। তো তোমরা বেশি একটা ঘাবড়ানোর দরকার নেই, তোমরা কিন্তু অবশ্যই এখানে আনসার কি চলে আসবে এই রি এক্সাম হওয়ার পরে। তো তোমাদের পরবর্তী ভিডিও কিন্তু অবশ্যই পেয়ে যাবে যখনই তোমাদের নেক্সট নোটিফিকেশন আসবে। তো ততক্ষণের জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে রাখতে পারে। পরবর্তী গভর্নমেন্ট প্রাইভেট জব রিলেটেড ভিডিও বা এসএসসি রিলেটেড ভিডিও নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য। তো আজকে ভিডিও এখানে শেষ হচ্ছে, দেখা হবে একটা নতুন ভিডিওতে। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।